হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি প্রসেনজিৎ, আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকে কমেন্ট করেছো আমাকে, অনেক ভাইরা, যে দাদা একটা বুকস লিস্টের উপর একটা ভিডিও করো। তো কী কী বই পড়লে তোমরা আপকামিং যে নিউ ভ্যাকান্সিটা এসছে আমাদের 11,749টা ভ্যাকান্সিটাতে তোমরা কি করে অল্প টাইমে, মানে খুব অল্প পড়ার মধ্যে দিয়েই, পড়া অল্প বলতে পড়া করতে হবে, কারণ একটা জব তুমি পাবে তার জন্য কঠিন মেহনত বা কঠিন পরিশ্রম না করলে সেটা অ্যাচিভ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো তোমরা কীভাবে তবুও যে রুটিন মাফিক একটা পড়াশোনা, সেই রুটিন মাফিক পড়াশোনার মাধ্যমে তোমরা কীভাবে কিছু সিলেক্টেড বই পড়ে তোমরা খুবই তাড়াতাড়ি খুবই সহজে অ্যাচিভমেন্ট করতে পারবে এই জবটা। তো তার উপরে আমি একটা ছোট্ট ভিডিও করছি। তো যে বইগুলো আপনারা পড়বেন সেগুলো হচ্ছে, প্রথমেই রয়েছে আমাদের ম্যাথের জন্য ম্যাথ, যেহেতু 25 নম্বরের রয়েছে, রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, ওর মধ্যে 25 নম্বর, 25-25-50, আর 10 নম্বরের ইংরেজি, আর 25 নম্বরের জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই জিকের উপরে স্পেশালি তোমরা পড়তে পারো রেলওয়ে ছায়া চ্যালেঞ্জারটা খুবই ভালো জিকের জন্য। আর এছাড়াও তোমরা যদি চাও WBCS ক্র্যাক লীলা রয়ের, ওটা পড়তে পারো। তাছাড়াও ম্যাথের সুবীর দাস খুবই ভালো, খুবই ইজিলি আর সুন্দরভাবে ডেসক্রিপটিভ করা আছে, তোমাদের ভিডিও সলিউশনও দেওয়া আছে। আর যদি চাও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের উপরে বিভিন্ন ধরনের বই, তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, যেরকম দ্য ওয়ে অফ সলিউশন, CRP একাডেমি, এইসব চ্যানেলগুলো ফলো করতে পারো, খুবই ভালো। এর উপরে তোমরা পড়াশোনা করে নোট ডাউন করার পরে তোমরা সাপ্তাহিক একটা রুটিন করে এর উপরে একটা মক সেট দেবে। বিশেষ করে টেক্সট বুক অ্যাপস বা আনএকাডেমি বা আরও আদার্স অ্যাপ্লিকেশান আছে, তার উপরও তোমরা মক টেস্ট দিতে পারো সাপ্তাহিক। তো আমি আমার এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করলাম। আমাদের আরও একটা অভিজ্ঞ দাদা আছে, আমার থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে, 74 নাম্বার পেয়েছে মেন্সে দাদা। সব মিলিয়ে খুবই ভালো আর খুবই হেল্পফুল দাদা। তো আমি আমার রুমমেট চয়ন দাদার কাছে যাচ্ছি। চয়ন দাদার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করো দাদা। এক্সপিরিয়েন্স বলতে বইয়ের বিষয়ে? হ্যাঁ, বইয়ের বিষয়ে কিছু বলো। বইয়ের বিষয়ে বলতে সাবজেক্ট হলো ম্যাথ, জিআই, জিকে আর ইংলিশ। তো কলকাতা পুলিশে ইংলিশে কম নাম্বার ছিল, এই জন্যে আমি ইংলিশটা অতটা ফোকাস করিনি। আমি মেইনলি ফোকাস করেছিলাম ম্যাথ আর রিজনিং, কারণ আমি রিলের জন্য প্রিপারেশন নিতাম, তো আমার ম্যাথ আর রিজনিংয়ের সাইডটা একটু ভালো ছিল। আমি ম্যাথে বই ফলো করেছিলাম সুবীর দাস স্যারের বই, A to Z আমি পুরো সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম সুবীর দাস স্যারের। আর ইউটিউব চ্যানেলে যে কোনো একটা চ্যানেলের A to Z, যে কোনো একটা চ্যানেলের প্লেলিস্টটা আমি পুরো ফলো করেছিলাম, মানে কোথাও স্কিপ করিনি। এতে হয় কি, কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা থাকে না। প্রথম ইউটিউব চ্যানেল হয়তো দেখে নিতাম, তারপরে সুবিধা স্যারের বই সলভ করতাম, তাহলে সব কনসেপ্ট আর প্র্যাকটিস একসাথে দুটো হয়ে যেত। রিজনিংয়ের জন্য আমি সুবিধা স্যারেরই বইটা ফলো করেছিলাম, যেটা ওটা মানে সুবিধা স্যারেরই বই। আর ইউটিউবে যে কোনো একটা চ্যানেলের রেলের বা CGL-এর বা CHSL-এর প্র্যাকটিস সেট দিতাম আমি ইউটিউবে। আর জিকের সাইডটা আমার বরাবর একটু কম ছিল, এই জন্যে জিকেটা আমি কী পড়তে হবে বেশি, তার থেকে বেশি ফোকাস করেছিলাম কী আমার ছাড়তে হবে। তো যেটা আমি ছেড়েছি, ওই পোর্শনটা আমি একদমই পুরোপুরি পড়িনি। আর কিন্তু যেটা পড়তে হবে সেটা এমনভাবে পড়েছিলাম যাতে ওইখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আমি পারি। জিকের জন্য আমি চ্যালেঞ্জারটা A to Z পুরো কমপ্লিট করেছিলাম, রেলওয়ে চ্যালেঞ্জার ছায়া প্রকাশনের যেটা। আর ইয়ার বুকটা কিছু কিছু অংশ পড়েছিলাম। আর ইংলিশটা আমি ভোকাবুলারির দিকে বেশি ফোকাস করেছিলাম। SP বক্সির একটা বই আছে ভোকাবুলারির উপরে, তো ওটার অপোজিট ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, এগুলো বেশি করে পড়েছিলাম। আর হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইগুলো বেশি করে পড়েছিলাম। ওটা অবশ্যই গ্রামার সাইড চলে গেল, আমি মেইনলি ভোকাবুলারি সাইডটা বেশি ফোকাস করেছিলাম। আর যদি আর একটা জিনিস সেটা আমি অনেকে দেখি টেক্সট বুকে অনেক খুব প্র্যাকটিস সেট দেয়, কিন্তু আমার মনে হয় এক্সাম ওরিয়েন্টেড লেখাপড়া করা বেশি ভালো। কারণ আমার প্রিলি বা মেন্স দুটোই যখন অফলাইনে হবে, তখন আমার মনে হয় বাজার থেকে একটু টাকা দিয়ে হলেও একটা দুটো প্র্যাকটিস সেট কিনে নেওয়া উচিত। কারণ একটা পরীক্ষা যে কোশ্চেনগুলো হয়, একটা পেপারে 4টে বা 5টা কোশ্চেন থাকে, টেক্সট বুকে কিন্তু সেটা হয় না। তুমি একবারে একটাই কোশ্চেন দেখতে পারো, ওটা না পারলে পরেরটার দিকে নজর যায় না যতক্ষণ তুমি হাত দিয়ে উল্টাচ্ছ। তো তোমাকে অনেক বেশি প্র্যাকটিস বই সলভ আমি 50 মিনিটে সলভ করতাম, পরীক্ষার হলে 1 ঘন্টা টাইম থাকে, কিন্তু আমি প্র্যাকটিস 50 মিনিটেই সলভ করতাম। তো প্র্যাকটিসে আমার এভারেজ যেমন নাম্বার আসতো বাড়িতে বসে প্র্যাকটিস সেটে, আমার মেনেও ঠিক তেমনই নাম্বার এসছে।
তো আমার মনে হয় এই কটা কাজ খুব ভালো করে করলে ক্র্যাক হয়ে যাবে। তো দাদার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। দাদা যেটা বলছে, তোমরা অনলাইন মক দিতে পারো, কিন্তু অনলাইন মকে আমাদের যেহেতু পুরো কোশ্চেনগুলো আমরা দেখতে পারবো, কিন্তু অফলাইনে যে একটা সিস্টেম থাকে, অফলাইনে যে আমাদের কোশ্চেন পরপর থাকে না, মানে পুরো পেজ উল্টে যেতে হবে, আর খুবই শর্ট টাইম। তো এই শর্ট টাইমের মধ্যে তোমরা বাজার থেকে লীলা রয়ের বা কিরণের আমি বা করেছিলাম দেবদত্ত। দেবদত্ত, আমি যেরকম কিরণ ফলো করেছিলাম, তো কালাম স্যারের প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেট নিয়েছে তোমরা বাড়িতে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন করে, সানডেতে বা স্যাটারডেতে যার যেই দিন সুবিধা হবে সেই দিন করে একটা করে মক অন্তত দেবে সপ্তাহে। আর পরীক্ষার এক্সামের কাছাকাছি চলে আসলে তার ঠিক 20 দিন বা 25 দিন আগে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের অনেক ইমপ্রুভ হবে। আর যেগুলো প্রতিদিন এখন থেকেই প্রতিদিন প্র্যাকটিস সেট দেওয়ার প্রয়োজন নেই। আগে নিজের থিওরি ক্লিয়ার করো, নিজের থিওরি যখন অনেক কিছু ভালো বিল্ড আপ হবে তখন প্র্যাকটিস সেটে প্র্যাকটিসে পরীক্ষা দেবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনলে আমাদের যে বুকস লিস্টের উপর একটা মানে ছোটোখাটো সাজেশান। তো তোমরা চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টার বিকল্প কিছুই নেই। আর তোমরা ভেঙে পড়বে না, নিজেকে পজিটিভ রাখবে। আর পারলে এর পাশাপাশি তোমরা স্বামীজির বাণী, যেমন ওঠো জাগো আর ঘুমিও না, অ্যারাইজ যাও অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, আর আরও অন্যান্য অনেক ভালো ভালো বাণী আছে, ভালো ভালো পজিটিভ মোটিভেশনাল ভিডিও দেখতে পারো। তো পজিটিভ থাকো সবসময়, আর পড়ার মধ্যে থাকো। বাবা মাকে দেখতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে। আর এখনকার দিনে একটা জব খুবই মানে আমাদের, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটেও, ওয়েস্ট বেঙ্গলে একটা জব পাওয়া খুবই কঠিন ব্যাপার, আর বিশেষ করে গভর্নমেন্ট জব। তো যারা WAP বা KP লাভার্স আছো, যারা পুলিশ ইউনিফর্ম পরতে চাও, তোমরা সত্যিই তোমাদের স্বপ্ন নিয়ে যদি সত্যি কিছু করতে চাও তাহলে তোমরা করো অবশ্যই। আর পরিশ্রম করো বন্ধুরা, মেহনত করো, তোমাদের সফলতা একদিন আসবেই, সফলতার চূড়ান্তে পৌঁছে যাবে তোমরা। তো এই বলে আমি আমার ছোট্ট ভিডিও শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।